আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 6:30। তো অনেক সকাল সকাল উঠে পড়েছি আজকে, কারণ কি আজকে আমার হাজবেন্ড চা খেয়ে যাবে। ওই যে দেখতেই পেলে ও রেডি হয়ে চলে এসেছে। তো অন্যান্য দিন কিন্তু ও সকালবেলা মুখও ধোয় না, এখান থেকে রেডি হয়ে ও চলে যায় তাড়াতাড়ি করে। কারণ কি বলো তো, বাপের বাড়ি মানেই বুঝতে পারছো একটা আলসেমি থাকে, যে উঠে চা করে দেব সেই রকমও আমার একটা ক্ষমতা থাকে না। তো এবারে মা বলে কি চাটা করে দিই আমি, ও আর খাই না, ও চলে যায় কি বলে কি দোকানে গিয়েই খেয়ে নেবো, তোমাদের আর করতে হবে না। তো এই বলেই কিন্তু ও প্রায় দিন চলে আসে। তো আজকে একটু কাজ হালকা ছিল, এই কারণেই ও একটু বসে গিয়েছিল। বলে কি তাহলে তুমি চাটা বানিয়ে দাও, আমি খেয়েই বেরোবো। এই কারণে এই যে হাজবেন্ডের জন্য চা খাচ্ছি। আর আমার হাজবেন্ড একা একা কিন্তু একেবারে চা খেতে চায় না, জানো তো। যেই কারণে কিন্তু আমিও এইখানে মুখ ধুয়ে নিয়েছি। তো ভাবলাম কি একেবারে চা খাবো, আর বাপিও তো দোকান থেকে ঘরে আসবে। মানে আমার বাপি কিন্তু অনেক ভোর ভোর দোকানে যায়, জানো তো। তখন ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 4:30 পৌনে 5টা বাজে। তখন কিন্তু দোকানে গিয়ে আগে মাল রেডি করে আসে, তারপরে দোকান খোলে। কারণ কি আমাদের টিফিনের দোকান, এই কারণে আগে থেকে যদি না রেডি করে আসে তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায়। তো দেখো এই যে এদিকে আমাদের চাও হয়ে গিয়েছে। গুড মর্নিং বন্ধুরা। ও বাবা, বলে গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সবে ফুটফুটা হলো, এই হলো বলছি, উঠলো। আর এ কিন্তু ওর মা আসেনি, বুঝলে তো, ও একা এসেছে, তাই তো? হ্যাঁ তুমি একা এসেছো তো? হ্যাঁ। ওকে খুব মারধর করা হবে আজকে, গুম গুম করে মারধর করা হবে তো। হ্যাঁ, আজকে গুম গুম করে দেওয়া হবে। আর ওই দেখো এর দেখে এই যে ও যে কান কি বলে এগুলোকে, হেডফোন। আর আমার মেয়ে, আমার বোনের ছিল, পড়েছে ওটা বোনের, ও আবার ওইটা পড়েছে। তো এই চলো, দেখো এদিকে আমার চা হয়ে গেছে, এই যে চা ফুটছে। চলো চলে ব্রাশ করলে তখন আমি চা খেয়ে নিই। তো শীতের সকালে কিন্তু চা ছাড়া একদম দিন শুরু হতে চায় না। তো এই রকম তো আমার মনে হয়। তো কার কার মনে হয় কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি গ্রিন টি নিয়ে এসেছি, জানো তো। কিন্তু ওই যে একদিন খেয়ে ব্যাস আর হয়ে গেছে খাওয়া, তো আর খাওয়াই হয়নি। তো একেবারে এই যে দুধ চা, লিকার চা এগুলোই খাওয়া হচ্ছে। কারণ কি আমার বাপিও খাবে চা সকালবেলা। তো এই কারণে কিন্তু একেবারে আমি চা বসিয়ে দিই, মানে আবার কি আমার মতো চা করব, এই কারণে মানে একেবারেই চাটা করে নিই, বুঝতে পারছো তো। তো যাই হোক, দেখো আমার মার কিন্তু সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গিয়েছে। তারপরে এই যে আমরা এখানে চা নিয়ে বসে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে না আমার মায়ের বাড়িটা অনেকটা ঠান্ডা, কারণ আমাদের বাড়ি ঘেরা, তোমরা বুঝতেই পারো। কিন্তু আমার মার বাড়ি একটু খোলামেলা, এই কারণে কিন্তু ভীষণ ঠান্ডা আসে। তারপর এই যে এটা কিন্তু উপরের ঘর, তো উপরের ঘরে আরও বেশি ঠান্ডা, জানো তো। তো তারপরে এই যে দেখো কি কাণ্ড নিয়ে আমরা বসেছি, দেখতে পাচ্ছ। তো বাপের বাড়ি আসবো আর পিঠে খাবো না, এটা তো হতেই পারে না। তো আমার ভিডিওতে তোমরা প্রায়ই দেখতে পাবে যে আমি বাপের বাড়ি গেলেই নয় পিঠে নয় পায়েস এগুলো হয়েই থাকে, কারণ কিন্তু আমি পিঠে পায়েস খেতে ভীষণ ভালোবাসি। আর আমার মা সব সময় আমি গেলেই মানে কিছু না কিছু পিঠে অন্তত আমাকে করে খাওয়াবেই। তো এই যে দেখো এইদিকে আমি চাল গুঁড়ো করতে বসেছি, আমি আর আমার দিদা। তো বন্ধুরা এই যে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর একটু রেডি হয়েছি কারণ যাব মেলাতে। আগের দিনকে আমি আর ওর বাপি গিয়েছিলাম, তো মেয়েটা যাওয়ার জন্য ভীষণ বায়না করছে, মানে যাবে যাবে। এই কারণে ওর বাপি বলে কি তাহলে চলো। ওর বাপি আজকে দুপুরে এসেছে আর যায়নি কাজে। তো এই কারণে এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এই যে ওই যে যেইটা পরেছিলাম, তো দেখতে পেলে রেডি হয়ে গিয়েছি। তো চলো। আর ওইদিকে না আমার মা পিঠে খাচ্ছে, বুঝলে তো। তো ওইদিকে আমার মা পিঠে করছে।
চলো তোমাদেরকে দেখাই। ওই দেখো, এই যে পিঠে হচ্ছে, এই যে এখানে একটা গোলা করা আছে, এই একটা গোলা, আর ওই যে খোলো খোলো, এটা একবার খোলো, এখনো বাকি আছে দেখতে পাচ্ছ। এই যে তো এসে দেখো সব হয়ে গেছে, না হবে তখন। ওই যে এখন এক গামলি করা আছে। আর এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে। আর ওই যে ওই যা, তুমি গিয়ে বাইরে লাইটটা বন্ধ করে দিয়ে হ্যাঁ। চলো মা আসছি তাহলে, চলো বেরিয়ে যাই দুক্কা দুক্কা করে। দেখো 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 মার খাবি। সাদা কাপড় পরে হ্যাঁ 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 ওখানটা কি সাদা কাপড় আমার যাচ্ছি তাহলে। আর এদিকে বলতে বলতে এই যে পৌঁছেই গেলাম আমাদের সরারহাটে রাসের মেলা। তো তখন কি বলতো, আমাদের বাপি মা এই রাসের মেলা হলেই তো দোকানে মানে যেত আর কি, দোকান খুলতো। তো এই কারণে না আমি কার সঙ্গে যে মেলায় যাই খুঁজেই পেতাম না, যে একটা মানুষের সঙ্গে মেলায় যাব। তো আমি কিন্তু তখন দোকানে যেতাম, তো দোকান একটু ফাঁকা হলে তারপরে কিন্তু আমার মা বাপির সাথে অনেক রাত্রে মেলায় ঢুকতাম জানো তো। তখন মানে প্রায় ফাঁকা, মানে লোকজন খুবই কম, কারণ দোকান রয়েছে বুঝতেই পারো, বাপি মার নিয়ে যাওয়ারও টাইম হয় না। এবার দিদার সঙ্গে যে যাব, কারণ কি বলো তো, মেলার ব্যাপার একটা বুঝতেই পারছো। এবারে আমরা মেয়েরা গেলে অনেক টোন টিটকিরি মারে। এবার আমার দিদার তো বয়স হয়েছে, অতটা মানে ছিল না, এই কারণে কিন্তু দিদার সঙ্গে তেমন একটা যেতাম না। আর তো মাদের সঙ্গেই যেতাম। তো অনেক রাত হতো জানো তো যেতে। তো এই যে দেখো সরারহাটে ঢুকতেই যেগুলো, এই যে মেলার যেগুলো আর কি ঐতিহ্য সং আর কি, তো অনেক ঘর ফাঁকাই পড়েছিল জানো তো, এখনো পর্যন্ত দেয়নি। তো এটা কিন্তু সেকেন্ড দিন, মানে মেলার সেকেন্ড দিন। তো আগের দিন তো আমি আর আমার হাজবেন্ড এসেছিলাম, তো আমার মেয়ে আসেনি। কি বলো তো, ওকে নাও আনতে পারতাম, কিন্তু কি ওই যে মায়ের মন, একটা তো মন কেমন করে বলো। তো যাই হোক দেখো, এই যে কত রকমের সং দিয়েছে, এই তো দুরন্ত কার্তিক, তারপরে এই যে কৃষ্ণ ঠাকুরের যে থাকে আর কি লীলা খেলা, তো সেইগুলোই এখানে দিয়েছিল। তো সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, ছোট্টবেলা থেকে না সরারহাটের এই যে সংগুলো একই রকম, মানে কোনো তার মানে অন্য রকম যে কিছু একটা থাকে আমি দেখি না। যতবারই মানে প্রতি বছর এই সংগুলোই দিয়ে থাকে, এক কি বলতে পারো, যে বাচ্চাদেরকে দেখাবে একটা আকর্ষণীয় কোনো জিনিস, সেই রকম কোনো রকম থাকে না। আর এখন তো মানে এই যে সংগুলো দেয় অনেক কমে গেছে, অনেক আগে আরও কত রকম দিত, তো ভালো লাগতো। এখন মানে মেলা হয় কিন্তু আগের মতো যে মানে এই যে সংগুলো দিত সেই রকম আর নেই। তো যাই হোক দেখো, এই যে মেলায় আমরা প্রায় ঢুকেই পড়েছি, আর মেলায় যাব আর দোকান ঘুরবো না কিনবো না তা তো হতেই পারে না। আজকে শনিবার, মানে মেলার খাবার কোনো রকম খাবো না। তো মেলার খাবার মানেই বুঝতে পারছো আঁশ এই রকম থাকে, তো কোনো রকম মেলার খাবার খাবো না। তো এই যে দেখো প্রথমেই এইখানে ঢুকেছিলাম বুঝলে তো, এই দোকানটাতে। তো ওই যে দেখতে পাচ্ছ যে ছোট্ট ছোট্ট ক্লিপ হয় না বাচ্চাদের মাথায় দেয়, ওই যে আমি দেখছি দেখো, ওইটা ভীষণ আমার পছন্দ হয়েছিল জানো তো। তো ওই ক্লিপ একটা নিয়েছি, তো তোমাদের নেক্সট ভিডিওতে আমি সবটা দেখাবো যে কি কি নিয়েছি না নিয়েছি। তো আগে না আরও কত যে দোকান বসতো, আরও কত নাগরদোলা বসতো জানো তো। ছোট্টবেলা থেকে এই মেলা আমি দেখে আসছি, মানে আমার জ্ঞান হওয়া থেকে দেখে আসছি এই মেলাটা। তো আগে মরণকূপ বসতো, আরও কত রকমের নাগরদোলা বসতো। আর এই মাঠটা ভীষণ বড় জানো, রাসের মেলা। তো রাস পূর্ণিমার দিন কিন্তু এইখানে খিচুড়ি খাওয়ানো হয়, হরিনাম হয়। তো এগুলো ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি। আর আগে তো কত কুটুম আসতো আমাদের বাড়িতে, মানে আমার মাসিরা আসতো, তারপর আমার বাপির মামারা আসতো জানো তো, গাড়ি ভর্তি করে। আমার বেশ মনে পড়ে সব, মানে ওই যে বাপির মামারা এলে ওই দিদা দাদুরা আমাকে নিয়ে কিন্তু যেত। তো তারই মধ্যে একটা দিদা আর নেই আমাদের মধ্যে।
বাচ্চাদের জন্য ফসলে সাজিয়ে অভিজ্ঞমান নোয়াখালী রিং ভেলপুরি। প্রতি বছরের মতো এ বছরে আমরা এসে গেছি আপনাদের জেলায়, নিয়ে এসেছি সুন্দর নদিয়ার বিখ্যাত দারুণ স্বাদের মথুরা কেক রিং ভেলপুরি। এই মেলার সেরা আকর্ষণ যারা খাচ্ছে তারা সবাই বলছে বাহ দারুণ খাবার, একদম হাতে গরম। হ্যাঁ, গরম গরম হাতে হাতে দেওয়া হচ্ছে, গরম টাটকা তাজা খেতে মজা সুন্দর স্বাদের নিরামিষ খাবার ভেলপুরি। তো এদিকে মেলা থেকে এসে এই যে আমি বসে গেছি পিঠে করতে। তো প্রায় শেষের পথে জানো তো। তো একটু করার ইচ্ছে হলো, মাকে বললাম কি তুমি উঠে যাও আমি একটু করি। এই যে এই পিঠেটার নাম কি বলো তো, তোমরা যদি জানো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে এই পিঠেটা কি। শীতের শুরুতেই প্রথম হচ্ছে এই পিঠেটা। তো আমি কিন্তু একটু আধটু পারি, যে আমি একেবারে পারি না তা কিন্তু নয়, মানে একটু আধটু পারি, একেবারে যে খুব ভালো পারি তা কিন্তু নয়, কিন্তু চেষ্টা করি সবটাই। তো এই যে দেখতেই পাচ্ছ আর বেশিটা নেই, মানে 2 খোলা হবে। তো আমি বসেছি। তো আমি আর আমার দিদা এদিকে বসেছিলাম, আর আমার মেয়েটাও এসে ও বলছে কি আমি পারবো তুমি উঠে যাও আমি করি। তো এই করছি আমরা 2-3 জনে মিলে, আর আমার হাজবেন্ড তো বসে বসে বলছে কি কেন এত কিছু করার কি দরকার আছে, কখন থেকে করছো তোমরা এখনও শেষ হয়নি। ও আবার কেমন বকাবকি করছে, পিঠে করতে গেলে তো একটু দেরিই হয় তাই না বলো বন্ধুরা। তো এই সব পিঠেগুলো কিন্তু গুড় দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো এখন যেহেতু গুড় তেমন পাওয়া যাচ্ছে না, মানে গুড় ওঠেনি আর কি, এই কারণে এই যে আমার বাপি নিয়ে চলে এসেছে গুড়ের মিষ্টি। এই যে চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি কিন্তু একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।